কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, চাঁপাইনবাবগঞ্জে একটা কথা ছড়িয়ে আছে যে শাওয়ালের 6 দিন সিয়াম থাকতে হবে, ছেড়ে ছেড়ে বাদ দিয়ে দিয়ে। একবারে নগদ মিথ্যা কথা। বরং একটা জয়ীফ হাদিসে এসেছে ধারাবাহিক রাখতে হবে। হাদিসের ভাবে বোঝা যাচ্ছে ধারাবাহিক রাখবেন, চেষ্টা করবেন। রমজানের 6 আর রমজান এবং শাওয়ালের 6, রমজান এবং শাওয়ালের 6, তাহলে আপনার সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। মনে রাখবেন, নফল সিয়ামের আলোচনা চলছে। সম্মানিত দিনী ভাই বোন, কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, প্রতি মাসে 3 দিন মানে 13, 14, 15। অন্য বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এগুলো আগে পিছে হলে কোনো সমস্যা নেই। কোনো কারণে 13, 14, 15 থাকতে পারেননি, 17, 18 রাখেন, সমস্যা নেই। একজন মহিলা হাইজের ঋতুর কারণে 13, 14 টিকতে পারেনি, মাসের আরবি মাসের যে কোনো 3 দিন হলেই হবে। হাদিস সহিহ। 1 মুহররমের 2 দিন সিয়াম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা। 2 আরাফার 1 দিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। 3 কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে আর রমজান, তাহলে আগে পরে মানে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামি তাহরি কুল্লিহি। আবু হুরায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকতেন এবং বলতেন, তুরাজুল আমালু ইলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব্বু ইউরাজা আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট, সাপ্তাহিক পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাই যখন আমার পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার রিপোর্টটা, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো বৃহস্পতিবারের সাপ্তাহিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি। সাপ্তাহিক রিপোর্ট সোমবারের দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আছি। দেখো, এই জন্য তিনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতেন। ধারণা যে কাঞ্চনের মানুষ প্রায় সবাই আহলে হাদিস। জোরে আমিন বলাতে আহলে হাদিস নাকি? বুকে হাত বাঁধাতে, দল করাতে। দল না করলেও বেঁচে থাকা যায়। এই যে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, ভালোই আছি, আলহামদুলিল্লাহ। কাউকে উঠানো লাগে না, কাউকে নামানো লাগে না, ভালো আছি। মাথাটা আমার খালি আছে, এর ভিতরে কোনো বেশি মহব্বতও নাই, কোনো বেশি কমানো নাই। আপনি আলেম মানুষ, আপনাকে সম্মান করার চেষ্টা করি। জামিয়া সালাফে যেতে কোনো সমস্যা নেই। আপনি আলেম মানুষ, কাঞ্চন বাড়ি, জামিয়া সালাফে খুতবা দিবেন, আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই। একটা ভালো পথ খরচ দেওয়া হবে, সম্মানে খাওয়ার দেওয়া হবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। অনেক ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। তো কই কণ্ঠস্বরে তো বক্তব্য দিচ্ছে না। তো এখন বুঝলাম যে এই লোক আর বক্তব্য দিবে না, খালি কথা বলছে, চলো যাই, বাড়ি যাই। তো আপনি ধৈর্যের পরিচয় দিন, অল্প সময় আপনার জন্য ভালো হবে, আমাকেও ভালো লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দরজা বন্ধ হয়ে গেছে সিয়াম পালনকারী, বাকিগুলো খোলা আছে। মানে হজ করে এই দরজাতে ঢোকা যাবে, দান করে ওই দরজাতে ঢোকা যাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজাতে ঢোকা যাবে না। সিয়াম সবচেয়ে দামি ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহ নবী, মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহ মিসলাহ, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা সিয়াম, হজ সিয়ামের মতো না, না না। দান সিয়ামের মতো না, না না না, আল্লাহ রাসূল না করে দিয়েছে, এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত নেই। সালাত সিয়ামের মতো না, না না। সিয়াম এমন একটা ইবাদত, এর মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সমপর্যায়ের। হজ 7 লক্ষ টাকা খরচ, 20 লক্ষ টাকা খরচ, এর সমপর্যায়ের নয় হজ। যাকাত ও সমপর্যায়ের নয়। দান খায়রাত এর সমপর্যায়ের নয়, সমপর্যায়ের ইবাদতই নেই। তাহলে দেখেন তো, সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে বলবে, কোরআন বলবে রব্বি মানাতহুন নাওমা বিল্লাইলি ফাশাফাইনি ফিহি, এই লোকটা আমাকে রাতে তেলাওয়াত করতো। রাতে কোরআন মাজিদ পড়তে শিখবেন অল্প হলেও, নইলে সূরা মুলক পড়তে শিখেন এশার সালাতের পরে, সূরা মুলক, তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কারণে কবরের শাস্তি হয় না। এক, রাতে সূরা মুলক পড়লে 30 আয়াত। আর বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে শক্ত স্থানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা আসবে খুব মজবুত হয়ে আপনার পক্ষে, তর্ক লাগিয়ে দিবে তুমুল। সূরা বাকারা আল্লাহর সাথে তর্ক লাগাবে, একে জান্নাতে দিতে হবে, আল্লাহ না করবেন এমন তর্ক লাগাবে। কিন্তু সূরা মুলকের মতো আল্লাহ রাসূল বললেন না। মুলকের ব্যাপারে বলছেন আল্লাহ নবী, যতক্ষণ পর্যন্ত এই লোকের জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। রাতে সূরা মুলক পড়েন, কবরের শাস্তি হবে না কিছুই না পড়লে। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। তো যে হিন্দু যদি মারা যায়, ওই দিকে যাবেন না, নিচু দিকে যাবেন না। আপনি এই কথাটা জেনে রাখেন যে জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়। 1, সূরা মুলক মনে থাকবে না। 2, পেট ব্যথা এটা মারা গেলে। 3, জুমার দিন মারা গেলে, জাযাকুমুল্লাহ। 4, শহীদ হলে। তো শহীদ হলে এটাও নাগালের বাহিরে, জুমার দিন এটাও নাগালের বাহিরে। পেট ব্যথা, নিজে কি পেট ব্যথায় চাইবো? তাহলে একটা পথ আছে সহজ, সেটা কি বলেন তো দেখি? সূরা মুলক নাগালের ভিতরে আছে, পড়েন। বিচারের মাঠে কোরআন আপনার শক্ত অবস্থানে যাবে পক্ষে কথা বলার জন্য। কালো পাথর পক্ষে কথা বলবে, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দানাই না, তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না। আর বিচারের মাঠে কথা বলবে সিয়াম, সিয়াম রোজা, সিয়াম বলবে আল্লাহকে, রব্বি মানাতাহু তামাশাহু ওয়া তাফাসাফাইনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি মন মতো চলতে দিনি, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম বলবে রোজা, সিয়াম বলবে আল্লাহকে, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আর একটা কথা এর সাথে মিলিয়ে এখানে কথা শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ক্বালা আল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া নাজিবিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 আরো, তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।
কেন? আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে। এক, খায়নি। দুই, মন মতো চলেনি। এই জন্য প্রতিদান আমি দিব। হজ ফেরেশতা তোমরা দাও, দান ফেরেশতা তোমরা দাও, তাহাজ্জুদ ফেরেশতা তোমরা দাও, তাসবিহ তাহলিল ফেরেশতা তোমরা দাও, সেম আমি দেব। কে দিবেন? আল্লাহ। কেন? দুইটা কারণে। এক, খাদ্য ছেড়ে দিয়েছে। দুই, প্রবৃত্তি, মন মতো চলা। আব্দুর রাহিক হিসেবে একটু বুঝিয়ে বলবেন, প্রবৃত্তিকে মেনে চলা, মন মতো চলা মানে কি? দাড়ি চাঁচা যাবে না, চাঁচলেই মন মতো চলা। দেখি পারেন কি না? না না না, আর কোনোদিন দাড়ি চাঁচবো না। তাহলে আপনি এখন আর মন মতো চলেন না, মনটাকে ঠেকে রেখেছেন। এখন আল্লাহর কথা মানা হয়েছে, টাকনোর নিচে কাপড় পরবো না, পরলেই মন মতো চলা। দেখি আপনি পারেন কি না। আপনার মেয়েটা রোজ ভ্যানিটি ব্যাগ নিয়ে কাঞ্চন বাজারে আসে, আজ থেকে বলছে না আর কোনোদিন দুর্ঘটনা ছাড়া বাইরে যাব না। এখনো মন মতো চলা কি করেছে? বন্ধ করেছে। বলছে না আর কোনোদিন পুরুষের পোশাক পরবো না, শার্ট প্যান্ট কোট পরবো না, মেয়েটা বলছে। তাহলে মন মতো চলাটা বন্ধ করেছে। নখ বড় রাখেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। নখে নেইল পালিশ দেয়নি, মেহেদি দিয়েছে, মন মতো চলাটা বন্ধ করেছে। ভুরু তুলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। দাঁত ছিলে চিকন করেনি, মন মতো চলাটা বন্ধ করেছে। ল্যাংটা পোশাকে চলেনি, মন মতো চলা বন্ধ করেছে। আল্লাহ এখন বলছেন আমি এই কারণেই তো প্রতিদান দিব আমি একে। কেন? দুইটা জিনিস তো আমার জন্যই ছেড়েছে। এক, খায়নি। দুই, মন মতো চলেনি। মনে থাকবে না? কেন বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন? বুঝেছি কি? দুইটা কারণে বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন, ফেরেশতা দিতে দিবেন না। এর মানে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত চলেন। কয়েকটা সিয়াম। মুহররম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাযাল ইয়াউমাল্লাযিনা তাসুমুনাহু। আচ্ছা এই সিয়ামটা কি? আল্লাযী তাসুমুনাহু, তোমরা যে 10 তারিখে সিয়াম থেকে এটা কি গো? তোমরা সিয়াম থাকো কেন? আমাদের নবী মদিনার ইহুদিদের বললেন। তখন মদিনার ইহুদিরা বলছে কেন? আপনি জানেন না হাজা ইয়াউমুল আযীম, এটা তো বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু, এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে। অগাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে আল্লাহ ফিরআউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, যার কারণে মূসা সিয়াম থেকে ছিলেন শুকরিয়া আদায় করার কারণে। আল্লাহ এত বড় শক্তিশালী ক্ষমতাধর আল্লাহ দাবি করে ওকে এইভাবে ডুবিয়ে দিলে আমি কি বলতে পারি, কি করতে পারি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবই বললাম, তার একটু শুকরিয়া আদায় করি। সিয়াম থাকে আজকে। তা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এখানে কি করছেন? কেন সিয়াম থাকছেন মুহররমের 10 তারিখে? শুকরিয়া আদায়ের জন্য। কথা বোঝা যায়নি? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী করেছেন কি? এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, আর আপনি বলছেন যে ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করো। তা আপনি তো বলছেন এই দিনে সিয়াম থাকতে হবে, তাহলে তো তাদের বিরোধিতা হলো না, তাদের মতোই হলো। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, লাইন বাকিতু আসসানাতাল কাবিল লা সুমান্না তাসিয়া, যদি আমি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে
শুকরিয়া। এই জন্য মুহররমের 2 দিন সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। 1, মুহররমের 2 সিয়াম, 10 তারিখের সিয়াম। 2, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম, 1 তারিখ থেকে 10, 9। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না, দেখি সিরিয়াল বলেন তো। 1, মুহররমের 10 তারিখের সিয়াম। 3, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রত্যেক মাসের, সাপ্তাহিক নয়, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়, বাড়ি যেতে যেতে বলবেন আব্দুর রাজ্জাক সাহেব বললেন আল্লাহ নবী 4টা জিনিস ছাড়েননি। কি কি গো? এই 2টা। আরেকটা কি হতে পারে? ও হ্যাঁ, ওটা হলো প্রতি মাসে 3 দিন। দেখেন চেষ্টা করে মনে থাকে কিনা, আর আপনিও চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর প্রতি মাসে 3টা, আমি আশা করি সে তার, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। 1, 2, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে তার আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3,